আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে ঝরঝরা পারফেক্ট পোলাও রেসিপি। দেখুন, এই রেসিপিটা খুবই সহজ। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতটা সহজ এবং কতটা পারফেক্ট। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, আমি কিন্তু চুলাতে চলে এসেছি। আমি এই যে মগটা দেখছেন, এই মগের আজকে 1.5 কাপ আমি পোলাও চাল এখানে রান্না করব। দেখুন, আমি পোলাও চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে রেখেছি সাইডে। এবারে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো তেল। দেখুন, এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা দিয়েছি। সয়াবিন তেলটা আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। যেহেতু আজ চাল কম, এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি বেরেস্তার জন্য। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করে এটাকে পাশে তুলে নিব আমি। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি। এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নেব। এর থেকে বেশি লাল করা যাবে না। দেখুন, বেরেস্তাটা যখন আপনারা তুলবেন তখন অবশ্যই আপনারা চুলার যে ফ্লেমটা ওটা একদমই লোতে করে দিবেন। যদি তাও না হয় বন্ধ করে দিবেন। তারপরে তুলবেন, তাহলে ভালো হবে। দেখুন, এবার এই একই বেরেস্তা ভাজা তেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মসলা। আমি এই তেলটাতেই রান্না করব। এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে আমার পোলাওতে। এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। পেঁয়াজ বাটা এবং আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি চান এখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ কুচি থেকে পেঁয়াজ বাটার দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন, আমি পেঁয়াজ এবং আদা বাটাটা দিয়েছিলাম, সেটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা অবশ্যই একটু ভেজে নেবেন যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এখন এটা আমার ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম যে পোলাও চালটা, ওইটাই। এবারে পোলাও চালটা খুব সুন্দর করে তেলের সঙ্গে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পোলাও চালটা কিন্তু অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। পোলাও চালটা যদি আপনারা খুব ভালো করে না ভাজেন, তাহলে কিন্তু আপনার পোলাওটা কখনোই ঝরঝরা হবে না। কখনোই ঝরঝরা হবে না, খেতেও ভালো লাগবে না, মুহূর্তেই নরম হয়ে যাবে। ভাতের সঙ্গে একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখুন, আমার এখানে কিন্তু হয়ে গেছে। আপনারা কখন বুঝবেন হয়ে গেছে? যখন দেখবেন চালটা ভাজতে ভাজতে পাতিলের সাথে ঝনঝন একটা শব্দ হচ্ছে, তখন আপনারা বুঝবেন এটা আপনার হয়ে গেছে। আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের মতো, 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো গরম পানি। আমি পাশের চুলায় গরম পানি করতে বসিয়ে দিয়েছিলাম। আমি ওই জায়গা থেকে এখানে গরম পানিটা অ্যাড করে দেবো। দেখুন, আমি এখানে যে মগটাতে এই মগটাতে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, 1 কাপ আর অর্ধেক। আমি কিন্তু এখানে 3 কাপ পানি, আ এই এই যে মগটা, এই মগেরই 3 কাপ পানি আমি দিয়ে দিয়েছি। যতটা চাল নিবেন তার দ্বিগুণ কিন্তু আপনাকে পানি দিতে হবে। আপনি যদি 4 কাপ চাল নেন, তাহলে কিন্তু আপনাকে 8 কাপ পানি দিতেই হবে। তা নাহলে কিন্তু এটা সুন্দর হবে না। দেখুন, আমার এবারে স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা মনে করে দিবেন। লবণ না দিলে কিন্তু পোলাওতে স্বাদ হবে না। এবারে আমি এখানে দিয়ে দেবো আ গুঁড়ো দুধ। আপনারা যদি চান এখানে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন। তাহলে পানির সাথে অ্যাডজাস্ট করে দিবেন। পানি একটু কমিয়ে দিয়ে দুধটা দিয়ে দিবেন। আমি এখানে টেবিল চামচের উঁচু করে 2 চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দেখুন, এবারে আমি খুব সুন্দর করে নেড়ে-চেড়ে লবণ এবং গুঁড়ো দুধটা মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা ঢাকনাটা খুলে রাখবেন। ঢাকনাটা খুলে রেখেই এটা রান্না করবেন। যতক্ষণ না পর্যন্ত চালের মানে শরীলের সঙ্গে পানিটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি এখানে ৫ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা ঝালের জন্য না, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, চালের পানিটা কিন্তু গায়ে চলে এসেছে। এরপর আমি ঢেকে দিয়েছি। দেখুন, আমি কিন্তু এখানে ১০ মিনিট পরে ফিরেছি। এর ১০ মিনিটের মাঝে আমি কিন্তু একবার নেড়ে-চেড়ে দিয়েছি। এখন আমি ১০ মিনিট পরে আবারও নেড়ে-চেড়ে দেবো। এখন কিন্তু আমার চুলার আঁচটা লোতে আছে।
পর্যায়ে লোতে রাখবেন। আর আমার এখানে পাতিলের নিচটা একটু পুরু, এর জন্য আমি কিন্তু তাওয়া ব্যবহার করি না। আপনাদের পাতিলের নিচটা যদি পাতলা হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা তাওয়া ব্যবহার করতে হবে। দেখুন আমি নেড়েচেড়ে আমি আবারও একটু নেড়েচেড়ে এই যে আবারও কিন্তু এই যে পাহাড়ের মতো একটা ইস্তুম্বুল করে দিচ্ছি। এভাবে করে দিলে কি হবে, পোলাও চালটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা হবে, ভালো লাগবে। দেখুন এইভাবে করে দিবেন। এভাবে করে সুন্দর মতো লো আঁচে আমি আবারও 5 মিনিটের মতো এখানে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো দেখুন আমি ঢাকনাটা এখানে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি। আমি এখানে সবটুকু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং 2 চামচের মতো ঘি দিয়েছি। যখন আমি দিয়েছি তখন খুবই সরি, আমি খেয়াল করতে পারিনি, আমার ক্যামেরাটা তখন বন্ধ ছিল। এজন্য সবার কাছে আমি দুঃখিত। আপনারা এভাবে দিয়ে নেবেন। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি সার্ভ করব। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো কষ্ট, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদম খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা একদম পারফেক্ট ঝরঝরা সহজ পদ্ধতিতে আপনারা এই পোলাওটা তৈরি করবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম একটা পোলাও কি সুন্দর একটা অ্যারোমা যে বের হচ্ছে, আপনারা যখন বাসায় এটা রান্না করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এটা ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।